হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন গুড মর্নিং নেই, গুড নুন হয়ে গেছে, 12:30 বাজে। ঠিক আছে, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভ ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জানুয়ারি 24 তারিখ। ঠিক আছে, দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি 10:30টার পর, কারণ বুঝতেই পারছো গতকাল বৌভাত থেকে এসে রাত হয়ে গেছে। তারপর যা হয় আর কি, ঘুম থেকে উঠতে লেট। তো দীঘার প্ল্যান ক্যান্সেল। এখন আমরা বাজারে গেলাম, একটু মাছ নিয়ে আসলাম অল্প করে। আর আমার চোখের অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছো কিনা জানি না, দেখো একটা চোখ ফুলে গেছে, আঞ্জনি হয়েছে। এভাবেই সমস্ত কিছু করব। তো যাই হোক, একটু মাছ আনা হলো। আর আমরা যে বাড়িতে আর কি রেন্টে থাকতাম, সেই কাকিমার বাড়িতেও গেলাম, সবার সাথে দেখা করে এসে আমি এখন স্নান করতে যাব। মাথায় তেল মেখেছি, করব শ্যাম্পু। আর আমার বড়মশাইকে দিয়েছি রান্নার দায়িত্ব, নিজেই নিয়েছে। এই যে দেখি, এখন ভিডিও করাটা ঠিক পছন্দ হচ্ছে না, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো এই যে এখন রান্না হচ্ছে মাছের ঝাল, বেগুন পোড়া। আমার বোনের বাড়ি থেকে যে একদম তাজা ক্ষেতের বেগুন আনা হয়েছে, বেগুন পোড়া আর ভাত। তো চলো আমি স্নান করে পূজাটা দিয়ে নিই, বর্মাশাই করুক রান্না, আমার কোনো চাপ নেই। তো চলো। হ্যাঁ হ্যাঁ, স্নান করতে যাবো। হ্যাঁ হ্যাঁ, বের করেই রেখেছি। তো যাই হোক, চলো স্নানটা আগে ফটাফট করে আসি, তারপর বাকিটা দেখা যাবে। বরমশাইয়ের রান্না হয়ে গেছে, শুধু ভাত হচ্ছে, বুঝলে। আর এখানে এই যে মাছের তরকারি রেডি, ওদিকে ভাতটা হলে হয়ে যাবে। বরমশাই গেছে স্নান করতে, আমার তো স্নান হয়ে গেছে, স্নান পুজো করে নিয়েছে। আর আমার দেখেছো চোখের অবস্থাটা কি হয়েছে। এই এখন মানে তুলোটা গরম জলের মধ্যে ভিজিয়ে একটু শুধু জলটা চিপড়ে নিয়ে ভেপারটা দিচ্ছি, দেখি এইভাবে কতটা কমে। মনে হয় ঠান্ডা থেকেই হয়েছে, অনেক দিন হয়নি জানো তো। মানে আগে হতো, একদম ছোটবেলার দিকে হয়েছে একবার দুবার, কিন্তু এই মধ্যে কখনো হয়নি। হঠাৎ করে কালকে তার আগের দিন রাত্রে কিছু বুঝতেও পারিনি, চোখে কোনো ব্যথাও হয়নি, কিছু না। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি চোখটা কেমন লাগছে, তখন দেখে এই অবস্থা। তো যাই হোক, এটা কোনো ওষুধ খেয়ে লাভ নেই, এমনি কমে যাবে। তো চলো ভাতটা হোক, বরমাসে স্নান করে বেরো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া যাবে না, রেডি হয়েই বেরিয়ে পড়তে হবে। যাব হচ্ছে সিনেমা দেখতে, তারপর যাব হচ্ছে আমার দিদি আর একটা আমার পুচকুর সাথে দেখা করতে, চন্দননগর যাব আবার। একদিন তো বরযাত্রীর দিন তো গেলাম, আবার আজকে যাব। তো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি, সবই দেখাবো। আর এই সিনেমাটার নাম কি জানো? मैं अटल हूँ। ওই मैं अटल हूँ সিনেমাটা দেখতে যাব রঙ্গলি মলে, আমাদের বেলুড়ে রঙ্গলি মলে যাব আর কি। তো চলো এখন আপাতত পেপারটা নিতে থাকে, বরমাসাই বেরাক স্নান করে। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরাচ্ছি সিনেমা দেখতে, তারপর যেখানে যাওয়ার সেখানেও যাব। তো চলো যাওয়া যাক। একদম ঠান্ডার মধ্যে কিছুই করে না, এই যে জিন্স পরেছি দেখা যাচ্ছে কেমন লাগছে, পেট ফেট মোটা মোটা জিন্স। এই যে হচ্ছে জ্যাকেট, আর এই যে হচ্ছে বরমাশাই, ওর একটাই জ্যাকেট, গরিব মানুষ কি আর করবে। তো চলো যাওয়া যাক, मैं अटल हूँ সিনেমাটা দেখে আসি। তো 3:20 থেকে শো না? তো চলো ফটাফট চলো, দেরি হয়ে যাবে না হলে। চলো যাওয়া যাক। তো দক্ষিণেশ্বর থেকে আমরা পৌঁছে গেছি বেলুড় রঙ্গলি মলে, বৃষ্টিতে ভিজে ভিজে। তাও তো এই টাইমটাতে খুব বেশি বৃষ্টি পড়ছিল না, গুড়ি গুড়ি পড়ছিল, তাও একটু হালকা কোটটা ভিজেছে। তো চলো এবার ঢোকা যাক ভেতরে। তো আমরা তো আইনক্সে ঢুকবো, তো পেছনের মানে দুটো বিল্ডিং আছে, তো পরের বিল্ডিংটায় ঢুকলাম। আর এই ফার্স্ট টাইম আমি রঙ্গলি মলে আসলাম আর কি। তো এখন সিনেমা শুরু হবে, এখনও মানে শুরু হয়নি, ক্লিনিং চলছে, তাই আমরা ওয়েট করছি বাইরেই। হ্যালো, এবার তো হ্যালো। আমরা এখন এসেছি রঙ্গলি মলে সিনেমা দেখতে, তো এখন 3:20 শো, এখনও শুরু হয়নি, এখন ওয়েট করছি, ক্লিনিং চলছে। 5-7 মিনিট ওয়েট করার পর আমরা ঢুকে গেছি সিনেমা হলের ভেতরে। তো চলো এবার সিটটা নিয়ে বসা যাক। আমি ভিডিও করছি, আমরা চলে এসেছি সিনেমা হলে, এই যে পুরো দেখতে পাচ্ছ। তো সিনেমা শুরু হবে, ওয়েট। সিনেমা শুরু হতে না হতেই আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। देश के प्रथम प्रधानमंत्री थे जी।
आप लगवाइए उनके पोर्ट्रेट यहाँ जी, और आगे से जब भी पार्लियामेंट आना तो दोनों हाथ जोड़कर पंडित जी को नमन करना। लगवाइए तस्वीर। बख्शिए। के बीच ये बस यात्रा, ये बस केवल एक बस नहीं है, ये तमाम पाकिस्तान और हिंदुस्तान की जनता के लिए, आवाम के लिए एक जी। जनाब आप कुंवारे हैं, हम आपसे शादी करने के लिए तैयार हैं, लेकिन हमें मुंह दिखाई में कश्मीर चाहिए। मैं भी आपसे शादी करने को तैयार हूं, लेकिन मुझे दहेज में पूरा पाकिस्तान चाहिए। दे पाएंगे आप? अच्छा। देश आज संकटों से घिरा हुआ है, और ये संकट हमने पैदा नहीं किए। जब जब देश में संकट आया है, हम उस समय की सरकारों के साथ खड़े रहे हैं। यही हमारी परंपरा है, यही हमारी प्रकृति है, और मैं चाहता हूं ये परंपरा बनी रहे, ये प्रकृति बनी रहे। 40 सालों की साधना है, हमने संघर्ष किया है, हम जनता के बीच गए हैं। 365 दिन चलने वाली पार्टी है, कोई हारने वाली पार्टी नहीं है ये। हमने इस देश को बनते हुए देखा है। हमें आज जरा भी दुख नहीं है कि एक वोट दुनिया के सारे सुख पीछे हैं। तो আমার ভিডিও করিস না আমাকে দাও। আরে না না সব ভুলভাল জিনিস। সিনেমা থেকে বেরিয়ে বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম, ভেতরে ঘোরাঘুরি করছিলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তো লেট হয়ে যাচ্ছে বলে বেরিয়েই পড়লাম, ভিজে ভিজেই বাড়ি যাব। গেছিলাম সিনেমা দেখতে, তোমাদেরকে বললাম যে সিনেমা দেখতে যাব, তারপর আর একটা জায়গায় যাব একটা দিদির সাথে দেখা করতে, তার হলো না, মানে বৃষ্টি পড়ছে, এখন 9টা বাজে, এই ঘরে ঢুকলাম। তো কি আর করব, এত দেরিতে চন্দননগর যাওয়া সম্ভব ছিল না। তো একটু বৃষ্টি এখনও পড়ছে, মানে কিছুটা ভিজে ভিজে আমরা আর কি বেলুড় থেকে চলে এলাম বাড়িতে। এসে এখন বসে খাচ্ছি চাউমিন আর মোমো। তো রাত 9টা বেজে গেছে, এই যে দেখো চাউমিন আর মোমো খাচ্ছি দুজনে বসে। তো যাই হোক, ওদের সাথে দেখা হলো না, এটাই আর কি একটু মন খারাপ লাগছে। ঠিক আছে, অন্য সময় হবে। আর ভালোই দেখলাম বইটা, मैं अटल हूँ, अटलই তো বলে। তো ওই সিনেমাটা দেখে এলাম আর কি। তো চলো, এখন আপাতত চাউমিন আর মোমোটা এনেছি, সেটাই খাই। তখন বললাম চাউমিন আর মোমো নিয়ে এসছি, এনে খাওয়া দাওয়া করলাম, করে এখন 10টা বাজে। এখন হচ্ছে ভাত বসলাম অল্প করে, যেহেতু মাছের তরকারি আছে, ভাত করব। আর আমি না এখানে এই যে জিরে, কোথায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, মানে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে যাব, তাহলে না সবসময় আদা রসুন দিয়ে তরকারি করার প্রয়োজন হবে না, লাস্টে এটা একটুখানি দিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। তো সেই কারণে এখন মশলাটা করব। আর বরমশাই শুয়ে আছে, তো বরমশাই আছে শুয়ে, আমি এটা করে নিয়ে ভাতটা নামাবো, ভাত হয়ে গেলে খাবো দাবো, ঘুমাবার। একটু বললাম না যে বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টি হচ্ছিল, বই দেখে মানে সিনেমা দেখে আসার পথে বৃষ্টি জল গায়ে পড়েছে বেশ অনেকক্ষণই, ঠান্ডা লেগে গেছে, মানে এসে দেখছি পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে। এমনি একটু হালকা তো সর্দি সর্দি ছিলই, আজকে মানে কিছুক্ষণ আগে থেকে বেশি হচ্ছে, পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ভাতটা করে নিয়ে এটাও বানিয়ে নিয়ে মশলাটা করে একটুখানি ভেপার নেবো, আর এই চোখেও একটুখানি গরম ভেপার দেবো, কারণ চোখটার তো খুবই বাজে অবস্থা, খুবই মানে পুরো ফুলে গেছে এই সাইডটা। তো যাই হোক, চলো এগুলো একটুখানি করে নিই, কাজগুলো এগিয়ে নিই। আর একটা দিন আছি নিজের ঘরে, নিজের বাড়িতে, আবার সেই পুজো পর্যন্ত ওয়েট করতে হবে। চলো একটু কাজগুলো এগিয়ে নিই। ভাত করা হয়ে গেছে, এবার ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা করে নেব। আর আজকে না মানে মিষ্টির এত লোভ, আমাদের মিষ্টি এনেছি, 3-4 রকমের মিষ্টি আনা হয়েছে জানো তো, ছানার জিলাপি, সর ভাজা, তারপর আর কি যেন আনলাম, মোয়া, তারপরে নলেনগড়ের মিষ্টি এই শীতকালেতে পাওয়া যায় সেটা আনলাম, এনে
আমাদের হাঁড়িটা দেখেছো, এখানে হাঁড়িটা কয়টুকু। তো এনে ওই মিষ্টিও খেলাম, এখন আবার মিষ্টির দই রয়েছে, সেটা খেতে হবে। মানে কলকাতার বাইরে থাকলে আর যারা বিশেষ করে আমাদের মতো পেটু খেতে ভালোবাসে, তাদের যে কত কিছু খেতে ইচ্ছা করে আর কি বলবো। তো পেটে খুব বেশি জায়গা নেই, তার মধ্যে আবার চাউমিন খেয়েছি প্লাস মোমো খেয়েছি, আবার 3-4 রকমের মিষ্টি। মিষ্টি দইটা রেখে দিয়েছি, এখন আর মনে হয় খাওয়া হবে না, কালকে খেয়ে নেব। তো চলো এখন ভাতটা খেয়ে নিই, খেয়ে পেপারটা নিয়ে তারপর শোবো। মাছের তরকারি একেবারে থালায় দিয়ে দেবো গো, দিয়ে কড়াইটা তাহলে এখানে এসে করবো। এখানে থেকে একটু করে কাজ করছি আর কলে জল আছে, ব্যাস কোনো অসুবিধা হচ্ছে না। আর এবার যাব, আর একদিন পরে মুম্বাই যাব, ব্যাস জল ওই মগে নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, করতে তো হবে, একসাথে থাকতে হলে একটু কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। তো চলো ফটাফট করে এগুলো খেয়ে নিই আগে। খাবার খেতে বসে গেছি, এই যে ভাত, মাছ, আর এই যেখানে আছে মিষ্টি, এই দিয়ে এখন হচ্ছে খাবার দাবার খাবো। বরমাসাই গেল কি করতে দেখি, ঘরে ফোন চার্জে দিতে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে ওখানে বরমশাই জল গরম করছে, আমি চোখে পেপার নেব। এই ওই বারান্দার লাইটটা বন্ধ করে দিয়ে আসবো, দাদা বারান্দা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো, জানি তো হয়ে গেছে। বাইরে কি ঠান্ডা গো, বের করি লাইটটা, বন্ধ করিনি। হয়ে গেছে, আমি আসছি তো, দরজাটা দিয়ে দিই, দিয়ে চোখে পেপারটা নেবো আর ঘুমিয়ে পড়বো। কি হয়েছে? চলো চলো পেপারটা নিয়ে নিই ফটাফট করে।